হ্যালো বন্ধুরা, সবাই রে শুভেচ্ছা জানাইয়া অঙ্কিত মামি ব্লগে আজকের ব্লগটা এখান থেকে শুরু করাম। আজকের ব্লগটা বন্ধুরা দুপুর থেকেই শুরু করাম। সারাদিন আজকে খুব ব্যস্ত আসলাম বন্ধুরা, যেহেতু বাচ্চারা করে তো বুঝতে পারো যে খুবই ব্যস্ত। রান্নাগুন্না শেষ করিয়া তারপর স্নান টান করিয়া তারা এই বাদ দিলাম। আর সকালে ব্রেকফাস্ট একটু দেরিও হয় বন্ধুরা, মানে আমি আমার খাওয়াটা এখন বাকি দিয়েছি, এখন খাইতেছি আর তারা খাওয়া দাওয়া শেষ। তো বন্ধুরা আজকে একটা সমস্যা নিয়ে আইছি, তোমরা যারা আমার ব্লগটা দেখো প্লিজ যদি আমার হেল্প করতে পারো অবশ্যই সবরে মন থেকে ধন্যবাদ কইমো। আর প্লিজ একটু আমার হেল্প করো যদি আমার ব্লগ দেখো, কারণ আমার ব্লগ তো লং ব্লগ দিলে একদম কেউ দেখে না, শর্ট মিনি ব্লগ দিলে এটাও হয় না, জানি না মানে ওইটা হওয়ার পর থেকে বন্ধুরা আমার একটা সমস্যা দেখা দেয়। তো সমস্যাটা কী হয়েছে বন্ধুরা, আমি খুব জোর আসলাম না আমি দিলে, তো কোনো মানে ভিডিওটা দিতে পারতাম তো জানো। তো আমি জ্বর যখন আছে তো ভিডিও এডিট করতে সময় লাগে, তাই ভাবছি অঙ্কিতরে দিয়া একটু একটা লাইভ করাইলে তো ঠিক আছে, আমার এইদিকে ওয়াচ টাইমটাও ভালো আর সাবস্ক্রাইবটাও হইলো ওইগুলা মানে মনে ভাবিয়া। আর যেহেতু বন্ধুরা অঙ্কিত মামি ব্লগ, তো আমি তো গাইডলাইনগুলো অতগুলো জানি না যে মানে অঙ্কিত প্রায় সময় লাইভে তোমরা দেখছো যে অঙ্কিত লাইভে বইছে। তা যেহেতু আমি অঙ্কিতের ফটো দিয়ে আমরা লাইভটা শুরু করছি, কিন্তু ওই দিন আমি খালি অঙ্কিতের, আমার তো অবস্থা খুব খারাপ আছে, তো অঙ্কিতের মানে ফটো দিয়ে আমি লাইভটা শুরু করছি আর কি। তো লাইভটা শুরু করার পরে বন্ধুরা 1 মিনিটও হয়েছে না, মানে ধরে নাও 45 বা এরকম আর কি 45 বা 46 এরকম সেকেন্ড হয়েছে লাইভটা তারা বন্ধ করছে। টাইম তো করছে মানে হয়তো নেটওয়ার্কের সমস্যা, তো ওইটা লাগে হয়তো লাইভটা বন্ধ হয়েছে। কিন্তু বন্ধুরা যখন আমি দেখি আমার তো ওয়াইফাই তো মানে বন্ধ আর তো কোনো কথা নাই, তারপর দিয়ে লগে একটা মেসেজ আইসে যে ছোটো বাচ্চারা মানে 13 এজ হয়েছে না, ওই বাচ্চারা দিয়ে আমি লাইভটা মানে করছি, ওইটা লাগে এই সমস্যাটা হয়েছে। তো বন্ধুরা আমি তো ঠিক জানি না যে এইটা লাগিয়া যে এইটা হইব, তো আনাইলে তো আমি অবশ্যই এটা লাইভটা করাইলাম না, যেহেতু তোমরা দেখতে পাচ্ছ যে আমি সমস্যা মানে আমি এটা একটা ইয়ে দিয়া দিই মনে পোস্ট করবো না। যদি বন্ধুরা তোমরা এটা জানো এই বিষয় নিয়ে, এটা কেমনি আমি ইয়ে করতাম অনেক আজকে বন্ধুরা প্রায় 18-19 দিন হয়ে যার, কিন্তু এটা যাইতেছে না, তো কিনে জানি না, বুঝতে পারলাম না। তো ইউটিউবের মধ্যেও আমি মানে কিছু কিছু মেসেজ পাঠাইছি যে সরি হইয়া যায়, এটা তো আমি জানলাম না গাইডলাইনটা, তো নাইলে তো আমি এটা করলামই না। তো বন্ধুরা প্লিজ তোমরা আমার হেল্প করো, যদি আমার ব্লগগুলো যারা দেখো প্লিজ একটু মত করি। তো বন্ধুরা আজকে আমি কি দুপুরে রান্না করছি তোমরা এটা লোকে শেয়ার করি, তো দেখাই কি রান্না করছি। এই যে আমি ভাত নিয়ে নিছি আর সঙ্গে কাঁচা লঙ্কা, আর এই যে ইলিশ মাছ ভাজি নিছি, লোকে একটু তেল নিছি। আর এদিকে মাছ নয় বন্ধুরা, আমি একটু সিদ্ধ বানাইছি আজকে ইলিশ মাছের শস্য বাটা দিয়া। তো আমি লেসটা নিছি, আমার লেসটা খাইতে খুব ফেভারিট। আর এদিকে বন্ধুরা ডাইল আছে, অল্প করে ডাইল নিছি। আর ওই যে সিদ্ধটা রাখছি যদি একটু ঝুল লাগে তো লইমো। আর এদিকে দেখো বন্ধুরা আমি ওই যে মানে লাউ দিয়া আর মাছের মাথা দিয়া একটু শুকনা করে বানাইছি, সবার যেহেতু একটু সবজি লাগে তো এটা বানাইছি একটু। আর এদিকে তো আবার ইলিশ মাছ ভাজি রয়েছে, তো ইলিশটা নিয়েছি, এখন তো একটা নিতে পারতাম না, যদি ভালো লাগে তো অবশ্যই নিবো। তো ইলিশ মাছ কার ফেভারিট প্লিজ বন্ধুরা কমেন্টে জানাইও। তো আমি খাওয়া দাওয়া করি বন্ধুরা, তোমরা দুপুরে খাওয়া দাওয়া আশা করি শেষ হয়েছে, এখন বাজে বন্ধুরা 3:30, তখন আমি এখন খাইতেছি। তো ঠিক আছে বন্ধুরা তোমরা খাওয়া দাওয়া করো, তো আমিও খাই। বন্ধুরা খাওয়া দাওয়া শেষ, তারপরে একটা জিনিস করে তোমরা দেখাই। এই যে দেখো আমার নাগামরিচ গাছ বিশাল বড়, কিন্তু বন্ধুরা নাগামরিচ একটা ধরছে মাত্র, অনেক ফুল তারপরে খই উঠছে, কিন্তু মানে মরিচ নেই। তো আমার দিদি কইছে নাগামরিচ গাছটা মানে ঘরের মধ্যে রাখতে নাই, তো তো আমি কই না একটু তবুও মানে ভাল লাগে রাখি, কিন্তু নাগামরিচ যদি বেশি ধরেতে একটা বুঝলাম একটা খারাপ লক্ষণ, কিন্তু এটা মাঝে মরিচই একটাই ধরছে, অনেক ফুল টুল আইছে কিন্তু ধরছে একটা। দেখো বন্ধুরা খুব সুন্দর কাফরিঙ্গা মরিচ, খুব ভালো আর খুব স্যান্ড বন্ধুরা। তো বন্ধুরা আজকের মিনি ব্লগটা কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্টে জানাইও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করিও। আর বন্ধুরা যেটা হয়েছে প্লিজ তোমরা একটু আমার দিকে আর আমার একটু কমেন্ট করে জানাই আমি এটা কিতা কিতা করলে এটার মানে ইয়ার সলিউশনটা পাইব প্লিজ বন্ধুরা। তো বাই।